নিয়ন্ত্রণে আসছে না চালের বাজার। মিলগেট, পাইকারি এবং খুচরা সব স্তরেই দাম বাড়তি। রাজধানীতে প্রতি বস্তা মিনিকেটের দাম বেড়েছে 350 থেকে 400 টাকা। বিয়ার 28 ও পাইজাম বেড়েছে 200 টাকা পর্যন্ত। দোকানিরা বলছেন বাম্পার ফলনের পরও কারণ ছাড়াই দাম বাড়ছে। ঈদুল আজহার পর রাজধানীর বাজারে মিনিকেট সহ বিভিন্ন সরু, মাঝারি ও মোটা চালের দাম কেজি প্রতি 5 থেকে 8 টাকা বেড়েছে। প্রতি বস্তা মিনিকেটের জন্য 400 টাকা বাড়তি গুনতে হচ্ছে। বিয়ার 28 ও পাইজামের জন্য প্রতি বস্তায় বাড়তি দিতে হবে 200 টাকা পর্যন্ত। মানবেঁধে 1 কেজি মিনিকেটের জন্য গুনতে হবে 80 থেকে 85 টাকা। মাঝারি মানের চালের জন্য দিতে হবে কমপক্ষে 60 থেকে 65 টাকা। এদিকে বাজার নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং খাদ্য বিভাগের নেতৃত্বে অভিযান পরিচালিত হলেও সুফল মিলছে না। দর্শক, চালের দাম ও সরবরাহ পরিস্থিতির খবরাখবর জানবো। আমরা একটু কুষ্টিয়ায় যুক্ত হতে চাই। আমার সহকর্মী রুহুল আমিন বাবুর সঙ্গে কথা বলতে চাই। বাবু, যেমনটি বলছিলাম, চালের বাড়তি দর, এই যে দাম বৃদ্ধি, এটার কারণ ব্যবসায়ীরা কি বলছেন? কি তথ্য আছে আপনার কাছে, একটু জানাবেন আমাদের। ছোঁয়া, এই চালের বাজারে যে চালবাজি হয়, আসলে এটার যে মূল যে কারণটি সেটা কিন্তু আমরা সবসময় আড়ালেই থেকে যায়। আসলে এই যে চালের যে ব্যবস্থাপনা রয়েছে, এখানে যে ব্র্যান্ডিংয়ের বিষয়গুলো রয়েছে এবং যে মজুদের বিষয়টা রয়েছে, কৃত্রিম সংকট রয়েছে। আসলে সংকটটি কোথায়? মিলারদের কাছে সংকট নেই, চালের বাজারে যারা বড় বড় পাইকারি ব্যবসায়ীরা রয়েছে তাদের কাছে মজুদের সংকট নেই, এবং অন্যান্য জায়গায় কোথাও সংকট নেই, এবং আমদানিকৃত চালও কিন্তু রয়েছে। তাহলে সংকটটি তৈরি হয় কোথায়? এখানেই যে ব্যবসায়ী চাল যে বিভিন্ন নামে ধামে যেসব চাল বিক্রয় হচ্ছে, সেখানে কিন্তু মারপ্যাচটা হয় এবং সাধারণ মানুষ কিন্তু এটাই বুঝতে পারে না। একই চাল যখন নন ব্র্যান্ডের বস্তায় করে বিক্রি হয় বাজারে, সেটি কিন্তু 2 থেকে 3 টাকা কমে বিক্রি হয়, কিন্তু যখনই নামি দামি ব্র্যান্ডের বস্তায় বিক্রি হয়, সেটা কিন্তু 2 থেকে 4 টাকা বেশি দরে বিক্রি হয়। অর্থাৎ আমরা যেটা নিয়ে বেশ গত 3 সপ্তাহ ধরে আমরা এটা নিয়ে কাজ করছি, প্রায় ঈদের পর থেকেই কেজি প্রতি 4 টাকা দরে বিক্রি হয়েছে। মিনিকেট নিয়ে যে মারপ্যাচটা রয়েছে, সেখানেও কিন্তু এখানে শুভঙ্করের ফাঁকি রয়েছে, কারণ সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারে না যে আসলে এই চালের মারপ্যাচটা কোথায়। যারা চকচকা বস্তায় দিয়ে তারা কিন্তু সেই চালটা কিনতে আগ্রহী হয়। ছোঁয়া, ধন্যবাদ বাবু, বেশ গুরুত্বপূর্ণ তথ্য আপনি জানিয়েছেন।